আসসালামু আলাইকুম। গত ১১ জুন ২০২৬ ইংরেজি তারিখ ছিল ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কর্ণধার, সকলের অতি সুপরিচিত, সৎ আদর্শ নীতি-নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত ঝিলতুলি আমিনা মঞ্জিল নিবাসী মরহুম কাজী জালালউদ্দিন সাহেবের ৪৭তম মৃত্যুবার্ষিকী। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একমাত্র পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার কীর্তিমান সুযোগ্য কন্যা, নাম প্রকাশে অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু, জন্মদাতা পিতার রুহের মাগফিরাত কামনায় সদকায়ে জারিয়া স্বরূপ দুঃখ দুর্দশাগ্রস্ত নিপীড়িত পরিবারের সেলাইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এক নারী তথা একটি পরিবারের জীবিকার স্থায়ী একটি অবলম্বন গড়ে দিতে সেলাইয়ের যাবতীয় উপকরণ সহ একটি সেলাই মেশিন প্রদানের নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। শ্রদ্ধাভাজন আপুর জন্মদাতা পিতা ছিলেন ফরিদপুরের সকলের অতি সুপরিচিত, শ্রদ্ধাভাজন, ন্যায়পরায়ণ, সৎ আদর্শবান, সকলের অনুকরণীয়, মান্যবর একজন ব্যক্তিত্ব। ১৯২০ সনে ভাঙ্গা পাইলট স্কুল থেকে ইউনিভার্সিটি অব কলকাতার অধীনে ম্যাট্রিকুলেশন পাশ করে তৎকালীন ব্রিটিশ আমলে পুলিশ সার্ভিসে যোগদান করেন। পূর্ব পাকিস্তান আমলে পোস্টিংয়ের সুবাদে তিনিই ছিলেন ফরিদপুর কোতোয়ালি থানার প্রথম টিএসআই। মহিয়ান এ পিতা নিজস্ব সরকারি দায়িত্ব সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালনের পাশাপাশি সন্তানদেরকেও সততা, আদর্শ, নৈতিকতায় সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তুলেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তার সকল সন্তানগণই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বরেণ্য এই পিতার মেজ সন্তান শহীদ কাজী সালাউদ্দিন নাসিম পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। বীর শহীদ পুত্রকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং ১৯৭১ সনে চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করেন। দেশ ও জাতির গর্বিত এ পিতাকে আমরা সমগ্র জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি। দান বা সৎকারের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্যে বা গোপনে দান করলে তা উত্তম এবং এতে তোমাদের পাপ মোচন হয়। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে ৭টি শীষ বের হয়, প্রতিটি শীষে ১০০টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। সূরা আল হাদীদে বলা হয়েছে, নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ বা দান দেয় তাদের জন্য তা বহুগুণে বৃদ্ধি করা হবে এবং তাদের জন্য রয়েছে মহৎ প্রতিদান। দান গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। দান বা সাদকা বিপদ আপদ বালা মুসিবত দূর করে। এটি ঢাল হিসেবে কাজ করে যা কঠিন সময়ে থেকে বাঁচায়। আল্লাহর পথে দানকারীদের জন্য আল্লাহর সন্তুষ্টি পুরস্কার ও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া লাভ করবেন। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনায় বোঝা যায়, দান ও সাদকা কেবল একটি আর্থিক কাজই নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন, গুনাহ মাফ, মানসিক প্রশান্তি এবং আখিরাতে বিরাট পুরস্কার লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলসমূহ বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল ছাড়া: সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা থেকে অপর কোনো ব্যক্তি উপকৃত হয়, এবং নেককার সন্তান যারা তার জন্য দোয়া করেন। সন্তানগণ হলেন বাবা মায়ের জন্য সাদকায়ে জারিয়ার মতো। তাদের ভালো আমল ও দোয়া তাদের কবরে পৌঁছায় এবং তাদের জন্য রহমত ও মাগফিরাতের কারণ হয়। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপুরের সদকায়ে জারিয়াকে কবুল করুন। এই সদকায়ে জারিয়ার উসিলায় তার মরহুম পিতার জীবদ্দশায় জানা অজানা সমুদয় ভুলভ্রান্তিসমূহ মাফ করে দিন। তার কবরকে জান্নাতের সঙ্গে সংযোগ স্থাপন করে দিন। রোজ কিয়ামত পর্যন্ত এর সদকায়ে জারিয়ার সওয়াব তার রুহের প্রতি অব্যাহত রাখুন। সন্তানের এই পুণ্যময় আমলের উসিলায় আল্লাহ পাক শ্রদ্ধাভাজন আপুর মরহুম পিতাকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করে তাকে জান্নাতের মেহমান করে রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে এ সদকায়ে জারিয়ার সর্বোত্তম প্রতিদান দিন। অনাকাঙ্ক্ষিত সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। দুঃখী মানুষের কষ্ট লাঘবের প্রতিদানে আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। তাকে সমৃদ্ধি, প্রশান্তিময়, নিরাপদ, কল্যাণময় জীবন দিন। আল্লাহর সৃষ্টির প্রতি সমবেদনা নিয়ে এগিয়ে আসার উসিলায় আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে নিরাপদ, সমৃদ্ধি ও কল্যাণময় জীবন দিয়ে তার রহমতের আশ্রয় প্রতিপালন করুন। আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধাভাজন আপুর সদকায়ে জারিয়ার এই সেলাই মেশিনটি আমরা যে দুঃখী নিপীড়িত পরিবারের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত এক নারীকে উপহার দেব শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে। এখন আমরা সেই নারীকে মেশিনটি প্রদান করব ইনশাআল্লাহ। আমরা যে নিরুপায় অভাবগ্রস্ত পরিবারের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যে নারীকে মেশিনটি
শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে প্রদান করছি। ইনি এখানে উপস্থিত আছেন। আপনার নামটা একটু বলেন আমাদের। শারমিন আক্তার, আপনার বাড়ি কোথায়? তালমা। তালমা। আপনি তো সেলাইয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, মহিলা বিষয়ক অধিদপ্তরের থেকে। আপনার এই সেলাই প্রশিক্ষণের সনদ আমার কাছে রয়েছে। আপনার দুঃখী এবং অভাবগ্রস্ত জীবনের কথা বিবেচনা করেই আপনাকে আমরা এই সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করছি শ্রদ্ধাভাজন আপুর পক্ষ থেকে। আপনি মেশিনটি গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। শ্রদ্ধাভাজন আপু যে নিয়ত নিয়ে এই সেলাই মেশিনটি আপনাকে উপহার দিলেন, আপনি তার জন্য দোয়া করবেন। তার মরহুম পিতা, মরহুমা মাতা, তার শাহাদাত বরণকারী ভাই এবং পরিবারের যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে মাগফিরাত দান করে জান্নাতের মেহমান করে রাখেন। আমিন। শ্রদ্ধাভাজন আপুর এ সাদকা জারিয়াকে আল্লাহ পাক নিশ্চয়ই কবুল করবেন এবং তিনি যে নিয়ত নিয়ে এ সাদকা জারিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তা কবুল করে এর সর্বোত্তম প্রতিদান নিশ্চয়ই দেবেন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার এবং এই নিপীড়িত যে মহিলা, যিনি সেলাইয়ের প্রশিক্ষণ গ্রহণ করার পরেও আর্থিক দৈন্যতার কারণে একটি সেলাই মেশিন ক্রয় করতে পারেননি এবং এর ফলশ্রুতিতে তিনি উপার্জন করতেও পারেননি। খুবই দুর্দশাগ্রস্ত জীবনে তিনি জীবন অতিবাহিত করছিলেন। আজকে তাকে এই সেলাই মেশিনটি দেওয়ার মাধ্যমে তার জীবিকার নতুন পথের সূচনা হলো। আল্লাহ পাক তার এই অভাবগ্রস্ত জীবনে অভাব দূর করে তাকে সচ্ছলতা প্রদান করুক। এই দুঃখী নারীর প্রতি আমাদের সকলের শুভকামনা এবং সমবেদনা থাকবে। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সবসময় তাদের জন্য দোয়া করি। আমরাও দোয়া করব আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপুর এই নেক আমলকে কবুল করে তার নিয়তের সর্বোত্তম প্রতিদান নিশ্চয়ই দেবেন। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই জায়গাটা। আসসালামু আলাইকুম।